সেটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন এবং সেটার দায় দায়িত্ব অবশ্যই আপনাকে নিতে হবে। আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা। যারা খুব ভালোভাবে পড়াশোনা করছে, ওদের পড়াশোনা এবং সিলেবাসও সম্পূর্ণ কমপ্লিট করছে, ওরা এখন পরীক্ষা দিতে আসছে। আলহামদুলিল্লাহ ওরা সুস্থভাবে সুন্দরভাবে পরীক্ষার কেন্দ্রে ঢুকছে। পরিস্থিতি ভালো, কারণ কি তেমন কোনো জ্যামও ছিল না। ভালোভাবে পরীক্ষার হলে ঢুকতে পারছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, যাতে ভালোভাবে পরীক্ষা দিয়ে বের হইতে পারে সেই দোয়া করছি বসে বসে। ওরা অনেক পরিশ্রম করছে, এখন আল্লাহ দেখা যাক ওদের পরিশ্রমের কি সফলতা দেয়। আশা করি ভালো হবে, প্রস্তুতি ভালোই নিয়েছে। ওর প্রিপারেশনও অনেক ভালো। হ্যাঁ, ওরা দীর্ঘদিন সময়ও পেয়েছে। প্রতিরোধ করার কোনো উপায় নাই, মোবাইলও চলে, পড়াশোনাও চলে, সবই চলে। মোবাইল আটকায় রাখলে আরও সমস্যা। ওই যখন পড়তে পড়তে বোরিং হয়ে যায় তখন একটু আর মোবাইলে তো ওরা অনলাইনে ক্লাস করে, পড়াশোনার ভিডিও দেখে। মোবাইল তো আর মানে খারাপ কাজে তারা ইউজ করতেছে না, ওইটা খেয়াল রাখি যে কী করতেছে। আমরা নিশ্চিত করতে চেষ্টা করেছি যে যে ধরনের ব্যত্যয় মাঝে মধ্যে ঘটে যায় সেটা যেন না ঘটে। যথেষ্ট আমাদের যে সহকর্মী যারা রয়েছেন এবং অন্যান্য প্রতিষ্ঠান যারা দেশের বিভিন্ন অঞ্চলে এই পরীক্ষা সংগঠিত হচ্ছে, তাদের আন্তরিক প্রচেষ্টা ছিল এবং এর জন্য যে প্রাথমিক যে সম্পাদন করা দরকার ছিল, অর্থাৎ পরিকল্পনাটা করা, সেটা সুচারুভাবে সেটা সম্পন্ন হয়েছে বলে মনে করি। তবে আমরা আশা করি যে এই পরিবেশ বজায় থাকবে পরীক্ষার শেষ দিন পর্যন্ত। পরীক্ষা সবে শুরু, ছাত্ররাও দিচ্ছে না, আমরাও কিভাবে এটা সম্পাদন করছি সেই পরীক্ষাও শুরু। এটা শেষ হবে সামনের মাসে, তো আশা করি সুচারুভাবে সম্পন্ন। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। তো আশা করি আমরা সাকসেসফুল হব এবং আজকের আগে আমরা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এক্ষেত্রে অবশ্যই একটা টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা এটাকে দেখেছি এবং কার্যকর একটা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করেছি যে আপনারা ওগুলো থেকে বিরত থাকবেন। যদি জেনুইন সমস্যা থাকে অবশ্যই আপনাদের দায়িত্ব সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়ে আসা, যাতে তারা যাচাই বাছাই করতে পারেন। কিন্তু আপনি একটা জিনিস পেলেন, সেটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন এবং সেটার দায় দায়িত্ব অবশ্যই আপনাকে নিতে হবে।